বাংলায় 1433 সাল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটা বার্ষিক রাশিফল। আমরা বাঙালি হয়েও বাংলাকে ভুলতে চলেছি। বাংলা শুভ নববর্ষকে আমরা বরণ করে নিতে ভুলে গেছি, কিন্তু ইংরাজি বছরকে আমরা বেশ মনে রেখেছি। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার বাজি ফোটানো। তাই সেক্ষেত্রে অনেকেরই হয়তো মনে নেই আর কয়েকটা দিন বাকি শুভ নববর্ষ। আর এই 1433 সাল কেমন যাবে প্রত্যেকটা রাশি নিয়ে আমি আলোচনা করছি। আজ আমি বৃশ্চিক রাশিকে নিয়ে বলবো এই বছর আর্থিক অবস্থা কেমন থাকবে বৃশ্চিক রাশির, প্রেম, শিক্ষা, বেকারদের এবং স্বাস্থ্য সবটাই আমি বলবো। আর এই আলোচনা থেকে আপনারা যদি নিজেকে তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনের পরিবর্তন ঘটবেই। কারণ এই আলোচনাগুলো করাই হয় আপনাদের অ্যালার্ট করার জন্য, আপনাদের তৈরি হওয়ার জন্য। একটা বছর কম নয়, 12টা মাস। এই 12 মাসের মধ্যে আপনার ভালো এবং মন্দ দুটোই তো কম বেশি থাকবে। সেক্ষেত্রে যদি আপনি এটাকে বেছে নিয়ে ভালোটাকে অ্যাপ্লাই করতে পারেন, খারাপটাকে আপনার জীবন থেকে সরাতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবন ধীরে ধীরে উন্নতির দিকে যাবে। আর যদি উল্টোটা করেন সেক্ষেত্রে কিন্তু আমি যতই ভালো বলি না কেন, আপনি কিন্তু ভালোটা অ্যাপ্লাই করতে পারবেন না। তাই আমি প্রত্যেকটা দিন একটা কথাই বলি, এই আলোচনা থেকে আপনাদের অ্যালার্ট করা হয়। আপনারা যারা যারা অ্যালার্ট আছেন বা হয়েছেন তারা তাদের ভাগ্য বদলে ফেলেছে, এতে কোনো রকম সন্দেহ নেই। তাই আমি আর একবার বলবো, এই আলোচনা সম্পূর্ণ শুনুন, নিজেকে তৈরি রাখুন। যদি কোনো আপনার স্বপ্ন থেকে থাকে সেটাকে পূরণ করার চেষ্টা করুন। এই 1433 সাল আপনাকে অনেক কিছু দেবে। কারণ ভালো করে আমি বোঝানোর চেষ্টা করব, এই বছরগুলো গ্রহের উপরে নির্ভর করে কিভাবে আপনাকে হেল্প করবে, কিভাবে আপনাকে পতন করবে, সবটাই কিন্তু গ্রহের উপর দাঁড়িয়ে আমি আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। অবশ্যই আমি বলবো এই বাংলায় যে বছর আমরা পেতে চলেছি 1433 সাল, এই বছর কোন গ্রহ রাজত্ব করবে, কার দায়িত্বে এই বছর থাকবে, তার সাথে আমি বিস্তারিত আপনাদের ভালো মন্দ নিয়ে আলোচনা করব। দেখুন, যদি আমরা গ্রহকে বিশ্বাস করি, গ্রহকে মানি, তাহলে কিন্তু অবশ্যই আমাদের জীবনে উন্নতি হতে পারে। আর আমি যদি না মানি সেক্ষেত্রে কিন্তু আপনার পরস্পরভাবে ক্ষতি হতে পারে। অনেকেই নাস্তিক বা অনেকেই এমন ব্যাপার দেখায় আমরা কিছু মানি না, চিনি না, ছুঁই না, তারা কিন্তু অবশ্যই বেঘরে মৃত্যু হয় বা নেশাগ্রস্ত হয়ে ড্রেনের পাশে পড়ে থাকে। এরা অনেকেই আমরা ফলো করি। তাই নাস্তিক হওয়া ভালো, অতিরিক্ত নাস্তিক বা অতিরিক্ত না মানা তাদের ক্ষেত্রে অনেকটাই ক্ষতি হয়। কারণ যে ব্যক্তি দিন দেখতে পাচ্ছে, রাত দেখতে পাচ্ছে, সেখানে কি করে হয়? কখনো কি ভেবেছে রাত হয় কি করে, দিন হয় কি করে? এটা কোনো ব্যাপার না, প্রকৃতি, সবই প্রকৃতি। আর গ্রহ নক্ষত্র গিয়ে নাস্তিক যারা সাজে তাদের ক্ষেত্রেই আমি বলি নিজের ক্ষতি নিজেই করছে। যাই হোক, এবার দেখি এই নতুন বছরে কোন গ্রহ এর দায়িত্ব নিয়েছে, কোন গ্রহ এই বছর সম্পূর্ণভাবে কন্ট্রোল করবে, তারপর আমি বিস্তারিত আলোচনা করব। এই 1433 সাল রাজা রবি এবং এই 1433 সালে মন্ত্রী বুধ, আর শনি জলাধিপতি, আর মঙ্গল শস্যাধিপতি। এর ফলে কেমন কাটবে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সবটাই আমি আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহু জায়গায় গিয়ে ঠকেছেন বা সঠিক জায়গা এখনও পাননি, তাদের ক্ষেত্রে বলবো একবার হলেও যোগাযোগ করতে পারেন। অ্যাভেলেবেল চেম্বার নেই। আপনাদের প্রশ্ন যদি থাকে কোথায় চেম্বার, এখন এটাই হয় যে দমদম থেকে কল করছে আমার অ্যাসিস্ট্যান্টকে, সে বলছে দমদম চেম্বার নেই। যে শিলিগুড়ি থেকে ফোন করছে বলছে শিলিগুড়ি চেম্বার নেই। মানে প্রত্যেকের ঘরের কাছে চেম্বার প্রয়োজন, সেটা তো আমার দ্বারা হবে না। বহু অ্যাস্ট্রোলজার আছে একদম 30 দিন 30 দিনই চেম্বার করে, বাড়িতে খায় না, ও বাইরেই থাকে, হোটেলে ঘোরে। তাদের সঙ্গে যোগাযোগ করলে আপনি আপনার বাড়ির পাশে পেয়ে যাবেন। কিন্তু আমি তো পারবো না, আমার সময় অভাব এবং চেম্বার করার মানসিকতাও নেই। আমি দুটো জায়গায় থাকি, দুটোই আমার কারণে আমি থাকি। অর্থাৎ মায়ের সাধক, মায়ের স্থানে তো আমি থাকবই। আমার নিজের মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি, যেখানে একই মন্দিরে মায়ের 10টা রূপ এবং তার সাথে অনেক ঠাকুর আছে। সে যারা আসছেন তারা জানে।
তো এখানে আসলে আপনার অটোমেটিক মন মানসিকতা ভালো হবে এবং ছোটোখাটো সমস্যা মুক্তি পাবে। তাই যদি মনে হয় এই দুটো জায়গার কোনো একটি জায়গায় আপনার প্রয়োজন আছে, আমার সাথে সাক্ষাৎ করবেন, তাহলে অবশ্যই 62 নাম্বারে কল করে নামটা লিখিয়ে দেবেন। আমি থাকছি নদিয়া বেইনগর 10 মহাবিদ্যা কালীবাড়ির। প্রত্যেক সপ্তাহে 3 দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার তারাপীঠ থাকছি, ইংরেজি মাসে শুরু শেষ। তাই যদি আপনার প্রয়োজন থাকে এই দুটো জায়গার কোনো একটি জায়গায় আপনি এসে আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আর যদি মনে হয় আমি বহু দূরে থাকি, এই দুটো জায়গায় আসা আমার সম্ভব নয়, সেক্ষেত্রে বলবো তাহলে কিন্তু আপনি অনলাইন আমার সঙ্গে কনসাল্ট করাতে পারেন। অনলাইন ব্যবস্থা আছে, তবে অনলাইনের ব্যাপারটা আপনাকে বিশ্বাস রাখতে হবে। আর আমরা কোনো রকম মুখ লুকিয়ে কথা বলি না, অ্যাড্রেস ঠিকানা দেই, এখানে ভয়ের কিছু নেই। এছাড়াও আপনার হাতে নিশ্চয়ই একটা ফোন আছে, এই আলোচনাটা শুনছেন যখন, এই ফোনে দেখুন গুগল বলে একটা জিনিস আছে, সেখানে গিয়ে মারুন, মানে টাইপ করুন 10 মহাবিদ্যা কালীবাড়ি, আপনাকে লোকেশন দেখিয়ে দেবে। তাই এখানে ভয় পাওয়ার কিছু নেই। যদি আপনার প্রয়োজন থাকে অফলাইন বা অনলাইন, আমার সাথে আপনি সাক্ষাৎ করতেই পারেন যদি আপনার প্রয়োজন থাকে। এর জন্য কি করতে হবে, 62 নাম্বার আছে একটা স্ক্রিনে দেখুন, সেই নাম্বারটা কল করুন, বিস্তারিত আগে জানুন, বুঝুন, তারপরে নামটা লিখিয়ে দিন। আপনি খুব সহজেই আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। এবার আসুন আজকের যে মূল আলোচনা, বার্ষিকী রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই বছরটা কেমন যাবে সেটাই আমি বোঝানোর চেষ্টা করব। প্রথমে আমি যদি অর্থটা বলি, সেখানে কিন্তু অবশ্যই একটু আপ অ্যান্ড ডাউন চলবে। বছরের শুরুতে কিছুটা সমস্যা হলেও মাঝামাঝি গিয়ে আপনার ইনকাম বৃদ্ধি পাবে, প্রচুর পরিমাণে আপনার আয় বাড়বে। আর আপনি যদি কোনো শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত থাকেন, সেখান থেকে তো প্রচুর মুনাফা আসবে। বা আপনি যদি কোনো জমি রিলেটেড ব্যবসা করেন, ল্যান্ড, সেখান থেকেও আপনার প্রচুর পরিমাণে অর্থ আসবে। তাই এটা কিন্তু আপনার জন্য অবশ্যই পজিটিভ। স্বাস্থ্য মোটামুটি থাকবে, স্বাস্থ্য খারাপ এবং ভালো উভয়ই দেখা যাচ্ছে। সেখানে আপনি যদি শরীরে একটু যত্ন নিতে পারেন, তাহলে কিন্তু স্বাস্থ্য আপনাকে আর ভোগাবে না। শরীরের যত্ন নেবেন, রিচ খাবারগুলো একটু এড়িয়ে চলুন, দেখবেন অনেকটা ভালো থাকতে পারবেন। বেকারদের জন্য ভালো খবর, বেকারত্ব দূর করতে পারবে। যদি নিজে কিছু করতে চায় করুক, বা চাকরি, সেটা কোম্পানি হতে পারে, ফ্যাক্টরি হতে পারে, যদি একটু যোগাযোগ করতে পারে, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে বেকারত্ব ঘুচে যেতে পারে। এটাও কিন্তু পজিটিভ। শিক্ষার্থীদের জন্য বলবো একটু চাপের বিষয়, পড়াশোনা একটু মন বসানো কষ্ট হতে পারে, নানাভাবে একটা টেনশন দুশ্চিন্তা কাজ করতে পারে। তবে প্রাইমারি লেভেলে ছোটো ছোটো বাচ্চা যারা আছেন, তাদেরকে যদি একটু পরিশ্রম করে তার মা বাবা, সেক্ষেত্রে কিন্তু পড়াশোনা হতে পারে। এবং লাভ রিলেশন যথেষ্ট শুভ। রিলেশনে আপনাদের এই বছরটা অনেকটাই এগিয়ে যেতে পারবেন, বিবাহ পর্যন্ত আপনারা করবেন, চিন্তাধারা করেছেন, সাকসেস করতে পারবেন, এই সবটাই কিন্তু পজিটিভ। তবে সমস্যা কিছু থাকছে, দাম্পত্য পারিবারিক সুখ শান্তি, এটা কিন্তু সমস্যা পড়তে পারে। যদি আপনি বিবাহিত 2-4 বছর বয়স বা 6 বছর, সেক্ষেত্রে কিছুটা সমস্যা থাকবে। যদি আপনি বিয়ে করেছেন মাত্র এই শুভ নববর্ষর ঠিক 2-1 মাস আগে, 4 মাস আগে, সেক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হবে। তাই এইভাবে আপনাকে কিন্তু একটু কন্ট্রোল থাকতে হবে। আপনি জানতে পারলেন যে কিছু সমস্যা আমার আছে সাংসারিক জীবনে, সেইভাবে যদি আপনি তৈরি থাকেন, এটাও কিন্তু কন্ট্রোল করা সম্ভব। এই যে এতক্ষণ আলোচনা করলাম, সবটাই কিন্তু অ্যাভারেজ এবং সর্বজনীন, কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নয়। সেক্ষেত্রে সঠিক তথ্য জানতে গেলে আপনার জন্মছক বা আপনার হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করিয়ে নিন কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে, সেখান থেকে সঠিক তথ্য আপনি কিন্তু পেতে পারেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।